আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমাদেরকে অনেকেই কমেন্টস করেন এবং হোয়াটসঅ্যাপ নক করেন যে ভাই, সৌদি আরব থেকে যারা চলে গেছে, এখন 900 সিরিয়ালের মামলা আছে বা এয়ারপোর্ট প্রিন্ট তোলার পর তাদের প্রিন্টে মানা আল উৎকুল আসছে। এখন তারা কি নতুন করে যে কোনোভাবে সৌদি আরব যেতে পারবে কিনা, অথবা যদি এমন কেউ গেছে তাদের একটা প্রুফ দেন আমাদের, যাতে আমরা একটু বুঝতে সুবিধা হয় বা কিভাবে যেতে পারবে, একটা অভিজ্ঞতা হয়। তো আমি আজকের ভিডিওতে আপনাদের একদম প্রুফ দেওয়ার চেষ্টা করব যে এই ভাইটি সৌদি আরব থেকে চলে গেছে এবং উনি একবার ঢুকার চেষ্টা করছে, এয়ারপোর্ট থেকে ওনাকে ফেরত পাঠাইছে, দেন উনি পরবর্তীতে থার্ড টাইম আবার সৌদি আরবে আসছে একজন সৌদি কন্টাক্ট করে। তো আজকে আমি আপনাদের সেম এমন এক ভাইয়ের প্রুফ দেখাবো। উনি সৌদি আরব ছিল, সৌদি আরব থাকার পর হুরুবে বাংলাদেশে গেছে, যাওয়ার পর মাঝখানে একবার ঢুকার চেষ্টা করছে, তখন তো উনি কোনো প্রিন্ট তোলে নাই। এরপর ওনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাইছে, দেন এখন থার্ড টাইম উনি আবার সৌদি আরবে ঢুকার চেষ্টা করছে এবং আসছেও আলহামদুলিল্লাহ। থার্ড টাইম উনি সৌদি কন্টাক্ট করে আসছে, যেটা সম্পর্কে অনেকেই জানতে চাইছেন যে কিভাবে সৌদি কন্টাক্ট করে আপনারা সৌদি আরব আসবেন। আপনারা যদি মানা উৎকুল থাকে বা সৌদি আরবে ইমিগ্রেশনে কোনো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন। ভাইটির ভিডিও দেখলে আপনারা মোটামুটি সবার একটা অভিজ্ঞতা হবে। তার মাঝে আমি একটা কথা বলে নিই, আমি কিন্তু এইসব কোনো কাজ করি না, আমি কোনো ভিসা সেল করি না, আমি কোনো ভিসার দালালি করি না। এখন এই ভাই যে আসছে সৌদি কন্টাক্ট করে, অনেকে আমাদেরকে নক করে যে ভাই আমার জন্য একটু ব্যবস্থা করে দেন। ভাই, আমি এসব কাজ করি না। আশা করি আমাকে এরকম কেউ কোনো রিকোয়েস্ট করবেন না, এই যে কন্টাক্টে যাওয়া এটা ওটা, আমি এসব কোনো কাজে নাই। আপনাদের যদি কারো কোনো তথ্যের দরকার হয় বা ইনফরমেশনের দরকার হয়, আমাকে বলবেন। আমি যতটুকু জানি বা চেষ্টা করবো আপনাদের এদিক ওদিক থেকে কালেকশন করে আপনাদের একটা সঠিক ধারণা দেওয়ার জন্য। আমি এতটুকু পর্যন্তই আছি, এর উপরে বা নিচে কোথাও নাই। আশা করি আমাকে কেউ এই যে ভিসার ব্যাপারে বা কন্ট্রাক্টের ব্যাপারে আমাকে কেউ কোনো রিকোয়েস্ট করবেন না। আপনাদের যদি কারো কোনো এয়ারপোর্ট প্রিন্ট, জাহাজাত প্রিন্ট, হুরুপ প্রিন্ট বা জাহাজাতের টুকটাক যে কাজগুলো হয়, এগুলো যদি কারো কখনো দরকার হয়, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে এবং স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে। আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। তো ভিডিও কন্টিনিউ করি আমরা। প্রথমে ভাইয়ের একটি ভয়েস শোনাচ্ছি আমরা। ফার্স্ট ওনার সাথে যেদিন আমার ফার্স্ট কথা হয়েছে, ভয়েসটা 2 মিনিটের ভয়েস, আপনারা শুনলে বুঝতে পারবেন। নেক্সটে আরও 2-3টা ভয়েস শোনাবো, তাহলে আমরা কমপ্লিট ভিডিওটি বুঝতে পারবেন যে আসলে ভিডিওটি বানানোর মোটিভ কী ছিল এবং ভিডিওটির সারাংশ কী ছিল। প্রথমে ওনার যে ফার্স্ট ভয়েসটি আছে, এটা আপনারা শুনুন, শুনলে টুকটাক একটা ধারণা হবে যে আসলে কি হয়েছিল ওনার সাথে। আসসালামু আলাইকুম ভাই। জি না, আমি আপনার সাথে আমার এখনো কথা হয় নাই। আমি ইউটিউব থেকে আপনার নাম্বারটা নিচ্ছি আর কি, আপনার ভিডিও দেখে। এখন ভাই আমার সমস্যাটা হচ্ছে, আমি 2017 সালে সৌদি আরব যাই। 2019 সালে আপনার পুলিশের কাছে ধরা দিয়া আমার আকামাতে আপনার ছিল, খুরুজ নেহারি লাগানো ছিল। তো আমি জানতাম না। তো পরে যখন জানতে পারি তখন মেয়াদ শেষ হয়ে যায়। তারপরে পুলিশের কাছে ধরা দিয়ে আপনার ফিঙ্গার রেখে পুলিশ আমাকে দেশে পাঠিয়ে দেয়। তো পাঠানোর পরে এখন আজকে হয়ে গেছে প্রায় 6 বছর, 5 বছর প্লাস। তো এই 6 মাস আগে আমি আবার নতুন করে ভিসা টিসা করে তো আপনার সৌদি আরব যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। তারপর গেছি সৌদি এয়ারপোর্টে, আমাকে আটকায় আপনার আমার বর্তমান যে পাসপোর্ট আর প্রথম যে সৌদি গেছি ওই পাসপোর্টে বয়সে বেমিল ছিল। তো ওরা ওইটা ইস্যু নিয়ে আমাকে ব্যাক করে দেয়, বাংলাদেশে ঢুকতে পারি নাই। তো এখন আবার দেশে আইসা পাসপোর্টটা ওই প্রথম যেভাবে ছিল 2017 সালে, ওই প্রথম এন্ট্রির মতন সেম সেম করে পাসপোর্ট আরেকটা নতুন করে করেছি এখন। তারপরেও এখন আমি একটা এয়ারপোর্ট প্রিন্ট বের করেছি, কিন্তু এখানে দেখলাম যে এখনো আমার এই প্রবেশ নিষিদ্ধ লেখাটা আসতেছে আর কি, মামলাটা শো করতেছে। তো এখন ভাই বুঝতেছি না, কিন্তু ওই সময় এয়ারপোর্টের পুলিশও বলেনি। 2024-এ যখন ওই এয়ারপোর্ট থেকে ফেরত আসলাম তখন শুধু বললো যে এই বয়সে মিলনি ওইটা সমস্যা, কিন্তু ফিঙ্গার বা আছে এরকম কোনো কিছুই বলে নাই। কিন্তু এয়ারপোর্ট প্রিন্টে দেখাচ্ছে আর কি। তখন নতুন করে যে যাব,
তো মোটামুটি এরকম প্রবলেম যাদের আছে আমি আপনাদের বলি, আপনারা যারা বৈধভাবে সৌদি আরব থেকে আসেন, আসার পর আবার যখন যেতে চান তখন আপনার ইমিগ্রেশনে কোনো প্রবলেম না থাকলে আপনার পাসপোর্ট যদি সংশোধনও করেন কোনো সমস্যা নেই, আপনাকে আটকাবে না। ওনাকে এই যে লাস্ট টাইম আটকাইছে কারণ ছিল ওনার হুরুবের মামলা ছিল, দেখছে যে ওনার যে ইমিগ্রেশনের প্রবলেম আছে, এরপর দেখলো যে ওনার পাসপোর্টের নামে গড়মিল আছে। এরকম হলে আমি বারবারই বলি, এরকম হলে অনেককেই ফেরত পাঠায় যারা ডিপোর্ট হয়ে সৌদি আরব থেকে আসে, পাসপোর্ট সংশোধন করে যখন আবার সৌদি আরবে ঢোকার চেষ্টা করে, সৌদি ইমিগ্রেশন পুলিশ ভাবে যে এরা ফেক পারসন, এই যে ডকুমেন্টস চেঞ্জ করে এখন আবার নতুন করে সৌদি আরব আসতে চাচ্ছে, জাস্ট এটাই। তো যাই হোক, ভাইকে ফেরত পাঠাইছে। উনি বলল যে ওনাকে এই যে হুরুবের মামলা ছিল বা ওনার যে তাহরিলের মামলা ছিল এই ব্যাপারে কিচ্ছু বলে নাই, শুধুমাত্র ওনার পাসপোর্ট নিছে, পাসপোর্ট নিয়ে দেখলো যে পুরাতন পাসপোর্ট ডিটেলসের সাথে নতুন পাসপোর্টের মিল ছিল না, এই জন্য ওনাকে ফেরত পাঠাই দিছে। ফেরত পাঠানোর পর ওনার সাথে আমার প্রায় কথা হতো। তো উনি যেভাবেই হোক একজনের কাছ থেকে একটা লিংক জোগাড় করে, আমি ওনাকে বলছি যে ভাই এভাবে আসা যায়, আপনি চাইলে যে কোনো সৌদির সাথে কন্ট্যাক্ট করে আসতে পারবেন। সৌদি যদি আপনাকে এয়ারপোর্ট থেকে এসে নিয়ে যায় তাহলে আপনি এনি টাইম আসতে পারবেন সৌদি আরব, কোনো সমস্যা নাই। তো ভাই যে কারো মাধ্যমে একজন সৌদির সাথে কন্ট্যাক্ট করছে যে এয়ারপোর্ট থেকে এসে ওনাকে নিয়ে যাবে। ওনার কিন্তু 900 সিরিয়ালের মামলা ছিল। তো এর মাঝে অনেকদিন ওর সাথে আমার কথা হয়েছে, তো আমি আপনাদের সব কিছু বয়স শোনাবো না, ওনার লাস্ট কয়টা বয়স শুনাই, উনি যেদিন আসছে সৌদি আরব সে কয়টা বয়স শুনে আপনাদের। এই যে 20 মার্চ ভাই আল্লাহর রহমতে আমি আসছি সৌদিতে। তো এটা ওনার টেক্সট ছিল, আমি বয়স শুনাই, তাহলে এখানে 2-3টা বয়স আছে ডিটেলসে, আপনারা যদি সবগুলা ভয়েস একদম মন দিয়ে শুনেন আমি আশা করি আপনাদের একটা অভিজ্ঞতা হবে এবং মোটামুটি টুকটা সবার উপকারও হবে। ওনার ভয়েসগুলো ভালো করে শুনে নিন। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমি সৌদিতে আসছি এই গত 17 তারিখে আর কি। এয়ারপোর্টে যে আমার যে সমস্যাটা ছিল, তো এয়ারপোর্টে আটকাইছিল, পরে এয়ারপোর্টে কন্ট্যাক্ট করে সিস্টেম করে তারপরে আসছি আর কি। তো ফিঙ্গার দিয়ে অ্যারাইভেল সিল দিয়ে তারপরেই আসছি আর কি। দোয়া করবেন ভাইয়া, আমি রিয়াদ আরাতে আছি। জি ভাই, আমি এক সৌদি ধরছিলাম আর কি। ওই সৌদি এয়ারপোর্টে আসছে, ভিতরে ঢুকে ইমিগ্রেশনে ঢুকে নাই, কিন্তু উনি এই ভিতরে এক লোক আছে সৌদি, এই যে মুদির আপনার ইমিগ্রেশনের যে মুদির, যিনি আটকা রাখে আর কি, ওই ওই মক্তবের মুদিরের সাথে কন্টাক্ট করছে আর কি। তো কন্টাক্ট করে আমার ফাইলটা দেখাইছে ওনাকে, তারপরে ওই মুদিরে সিস্টেম করে তারপরে বার করছে। ভাইজান, আকামা করতে তো আর সমস্যা হবে না নাকি? আমি লিগেল ভাবেই ফিঙ্গার দিয়ে তারপরে অ্যারাইভেল সিল বৈধভাবে বেরিয়েছি আর কি। আকামাতে কোনো সমস্যা হবে আগের এক্সিটের খরচের কারণে? বলে নেই, ওনার আকামা করতে কোনো সমস্যা হবে না। আপনারা যারা সৌদি কন্ট্যাক্ট করে আসবেন, আপনারা যখন সৌদি আরবে আসবেন আসার পর আপনার আকামা করতে কোনো সমস্যা হবে না, অনায়াসে আপনার আকামা হয়ে যাবে। আর থার্ড হচ্ছে ভাই যেহেতু চলে আসছে, উনি উনি বলল যে উনি একজন সৌদির সাথে কন্ট্যাক্ট করে আসছে, ভিতরে ওনাকে 4-5 ঘন্টার মতো আটকায় বসায় রাখছে। এরকম করে যাদের টুকটাক প্রবলেম পায় তাদেরকে আলাদা করে বসায় রাখে, এরপর কাউকে ছাড়ে, কাউকে ভিতরে ঢুকতে দেয়। তো আরো 2-3টা বয়স আছে, আমি শুনাই, শুনলে আপনারা আরো কিছু বুঝতে পারবেন। জি ভাইজান, ইমিগ্রেশনে তো আটকাইছেই, আগের সবকিছু আইসা পড়ছে না। পরে প্রায় 4-5 ঘন্টা বসায় রাখছে ভিতরে। তো এই বাইরে থেকে আমি যে সৌদি কন্ট্যাক্ট করছি, ওই সৌদি আবার ভিতরে ইমিগ্রেশনের ওইখানে আটকানোর পরে একটা অফিসে নিয়ে বসায় রাখে আর কি, মুক্তবে। যে বলে ইমিগ্রেশনে গেলে বলে যে ওই মুক্তবে যা, গেলে ওই স্যারের সাথে মুদিরের সাথে কথা বল। তো ওই মুদিরের সাথে আবার আমার সৌদি কেমনে জানি কন্ট্যাক্ট করছে, কন্ট্যাক্ট করে আমার যাবতীয় সব ডিটেলস পাঠাই দিছে। পরে ওই মুদিরে 4-5 ঘন্টা বসা রেখে এরপরে ছেড়ে দিছে আর কি। জি ভাইজান, একটু পর পরই একজন দুইজন করে এরকম লোক ধরা খায় আর কি। ধরা খাওয়ার পরে ওই বসায় রাখে ওই অফিসের সামনে, ইমিগ্রেশনের সামনে একটা অফিস আছে পাশে, ওই অফিসের মধ্যে বসায় রাখে। তো বেশিরভাগই বাঙালি আর কি, আমাদের বাঙালি বেশিরভাগই আপনার এই আটকানোর পরে যদি কেউ সিস্টেম করে ছুটতে পারে ছুটে, আর না হয় পাঠায় দেয়। আবার কারো কারো যাদের এই 8 বছর 10 বছর 12 বছর হয়েছে, তাদেরকে আবার কিছুক্ষণ বসে রেখা, ঘন্টাখানিক রেখা এমনি এমনি ছেড়ে দেয়, কিছু বলে না। এটা হচ্ছে মোটামুটি লাকের ব্যাপার, ঠিক আছে? আপনার যদি কোনো মামলা থাকে ইমিগ্রেশনে, বা আপনার 900 সিরিয়ালের মামলা আছে, 700 সিরিয়ালের মামলা আছে, অথবা আপনি ডিপোর্ট হয়ে গেছেন সৌদি আরব থেকে, আপনি যখন আবার নতুন করে ব্যাক
করতে চান। ব্যাক করতে চাইলে এমন যে 100-এ পুরো 100% সবাইকে ফেরত পাঠায় না ভাই, 100-এ 100% সবাইকে ফেরত পাঠায় না। এর মাঝে কিছু সংখ্যক আছে যারা আসতে পারে বা অনেকে আরবি ভালো বুঝে, ইমিগ্রেশন অফিসারকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ভিতরে ঢুকতে পারে, ঠিক আছে। আবার ম্যাক্সিমাম অনেককে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠায় দিয়ে অনেকক্ষণ বসায় রাখে এর জন্য যখন ওনারা নেক্সট ফ্লাইটের জন্য তারতিব করে, আই মিন যারা আছে এয়ারপোর্টে বা যাদের আটকাইছে তাদেরকে তো আবার বাংলাদেশে ফেরত পাঠাতে হবে, এমন তো না যে বাসে করে গেলাম আবার নেক্সট বাস করে ফেরত পাঠাই দিল। তো সেকেন্ড ফ্লাইটের সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে তারপর পাঠায় আর কি, এই জন্য হয়তো কারো কারো 7-8 ঘন্টাও সময় লাগে। তো এই ছিল। আমি আপনাদের বলবো যে আপনারা যারা সৌদি কন্ট্যাক্ট করে আসতে চান তারা অবশ্যই একদম ভালো করে গ্র্যান্টেড হয়ে নেবেন যে আপনার সৌদি কি অবশ্যই আপনার এয়ারপোর্টে আসবে কিনা। আপনার কফিল হোক বা অন্য কোনো ওয়ে থাকুক, কোনো সমস্যা নাই। যদি সৌদিরা এয়ারপোর্টে আসলে বলে যে এটা আমার আমেল, ওর যত মাসুল আছে সবকিছু আমি নিচ্ছি, তাহলে ছেড়ে দেয়, ম্যাক্সিমাম টাইমে ছেড়ে দেয়। এটা খুব কম সংখ্যক আছে, রেয়ার পার্সন আছে যাদেরকে তারপর যেতে দেয় না। তো আরো দুইটা ভয়েস আছে, আমরা শুনি। জি, আমাদের এই যে এর আগে 2024 সালে 2024 সালে একবার, এই গত বছরই আর কি, আপনার সাথে যে যোগাযোগ করলাম ফেরত পাঠানোর পরে, তাবুক এয়ারপোর্ট থেকে একবার ফেরত পাঠিয়ে দিছে। তখন পাসপোর্টের তথ্য মিলছিল না, আর কোনো সৌদি কন্টাক্টও করিনি। আর এবার আপনার পাসপোর্ট হুবহু তথ্য মিল রেখে এরপরে সৌদি কন্টাক্ট করে এরপরে আসছে আর কি। আর আমি যে সৌদির লাইনটা ধরছি, ওই সৌদি খুব স্ট্রং জায়গার মধ্যেই সিন্ডিকেটটা করছে আর কি। আপনার মানে খুব শক্ত মুদির ধরছে আর কি। যে মুদিরের কাছে আমার ফাইলটা পাঠাইছে ওই মুদিরই মেইন আর কি। ওই মুদির বললে এ, দেশে পাঠাই দিব, বললে আবার ছাইড়া দিব, এরকম আর কি বিষয়টা। ওনার হাতেই সবকিছু। ওকে, যাই হোক, মোটামুটি আমাদের সবার একটা অভিজ্ঞতা হলো যে আপনারা যারা সৌদি কন্টাক্ট করে আসতে চান, আপনার এয়ারপোর্ট প্রিন্টে মানা উৎখুল লেখা বা আপনার ইমিগ্রেশনে প্রবলেম আছে, আপনি আসতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো সৌদি ধরে বা কোনো এজেন্টের মাধ্যমে এভাবে কন্টাক্ট করে আসতে পারেন। এ শুধু এই ভাই না, আরও অনেকে আসছে। আমি তেমন না যে একজন একজন করে সবার ভিডিও দিব আপনাদের, না ভাই। আজকের ভিডিওটা দেওয়ার আমার মূল টার্গেট ছিল যে এটা আপনারা একটা ধারণা নেন, একটা প্রাথমিক ধারণা নেন বা বুঝেন যে না এমন ওয়ে আছে আসার। উনি না আরো অনেকে আসছে, এমন না যে ফার্স্ট একজন পেলাম আমি আপনাদের দেখাইলাম যে ভাই এই লোক আসছে, না ভাই, মন থেকেই বলছি। এরকম সৌদি কন্টাক্ট করে আরো অনেক লোক আসছে আমার পরিচিত, বা এসে আমাদের সাথে যোগাযোগ করছে, অথবা আমরা জানতাম, আগে থেকে জানতাম। তো আপনারা চাইলেও এভাবে আসতে পারেন। নেক্সট আরেকটা কথা বলবো, অনেকে আমাদেরকে বলে যে ভাই ফিঙ্গার কাটা যায় কিনা, বা সৌদি আরবে ফিঙ্গার কাটা যায় কিনা। ফিঙ্গার কাটার ব্যাপারে আমি আপনাদের বলি, এসব কাজ কিন্তু খুবই রেয়ার হয়, ঠিক আছে। আপনি বলেন তো ভাই, আপনি সৌদি আরবের নিয়ম কানুন সম্পর্কে অনেক ধারণা আছে আপনার, আপনি কি পারবেন একদম যে জাওজাতের যে মূল সার্ভার আছে ওখান থেকে আপনার যাবতীয় ডিটেলস একদম টোটালি নাই করে ফেলতে? যদি এমনটা সম্ভব হতো তাহলে আমরা তো জাস্ট সাধারণ অকারেন্স করে বা হুরুবের মামলা, ছোটখাটো মামলা নিয়ে, সবজির মামলা নিয়ে দেশে চলে যাই, ঠিক আছে। এসব মামলার জন্য টাকা তো লাগে। অনেকে ফিঙ্গার কাটার জন্য বলে যে ভাই আমার ফিঙ্গারটা একদম নাই করে ফেলেন। তাহলে যারা মার্ডার কেসের আসামি থাকে, বড় বড় অকারেন্স করে, তারাও তো সেম, তাদের কাছে তো টাকার অভাব থাকে না, তারাও তো ঠিক চাইলে এই যেরকম যাওয়াতে সার্ভার থেকে তার পুরো ফিঙ্গারপ্রিন্ট যাবতীয় ডিটেল সবকিছু নাই করে দিতে পারতো, পারতো না? তো ফিঙ্গারের ব্যাপারে আমি আপনাদের বলবো যে ভাই এমন কোনো সিস্টেম নেই, আপনারা অবশ্যই দালালের খপ্পরে পড়বেন না। ফিঙ্গারের ব্যাপারে বলে আপনাদের এই যে সৌদি কন্টাক্ট করে নিয়ে আসবে, ঠিক আছে। আপনি চাইলেও যাতে সার্ভার থেকে আপনার সবকিছু নাই করে ফেলতে পারবেন না। আমি আশা করি আজকের ভিডিওটি আপনাদের মোটামুটি হলেও উপকার হবে। যদি উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি চাইলে আপনার ওই বন্ধুর সাথে শেয়ার করবেন যিনি সৌদি আরব থেকে চলে গেছে, এখন আবার নতুন করে আসতে চাচ্ছেন। আশা করি ভিডিওটি ওনার হাতে গেলে ওনার মোটামুটি বেনিফিট হবে। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই।